শিক্ষাঙ্গন ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমরা পড়ব দশম শ্রেণীর ভূগোলের পঞ্চম অধ্যায় ভারত, তার চতুর্থতম ক্লাস। এই ক্লাসে আমরা জানবো ভারতের জলসম্পদ। ভারতের জলসম্পদ কি, ভারতের নদ নদীকে কয়টি ভাগে ভাগ করা যায়, সেগুলো কি সম্পর্কে এগুলো আমরা বর্ণনা আজকের করব। ভারতের জলসম্পদ কি? মিনিস্ট্রি অফ ওয়াটার রিসোর্সের মতে ভারতের মোট জলসম্পদ রয়েছে 1869 ঘন কিমি। তার মধ্যে 1122 ঘন কিমি জল আমরা ব্যবহার করতে পারি, যার মধ্যে 690 ঘন কিমি ভূপৃষ্ঠস্থ জল, অর্থাৎ ভূমির ওপরে অবস্থান করেছে, যেগুলো নদী, নালা, খাল, বিল, জলাশয়, পুকুর, ডোবা এই সমস্ত জায়গায় অবস্থান করে, এবং 432 ঘন কিমি ভূগর্ভস্থ, অর্থাৎ ভূমির অভ্যন্তরে ভৌম জলস্তর রূপে ভূমির অভ্যন্তরে সঞ্চিত হয়ে থাকে। ভারতে 14টি বড় এবং 44টি মাঝারি নদী অববাহিকা সারা দেশকে ঘিরে রেখেছে, যা প্রাচীনকাল থেকে সভ্যতা ও সংস্কৃতি বিকাশ ঘটেছে। ভারতের প্রাচীনকাল থেকে ভারতের সভ্যতা সংস্কৃতি এই নদীগুলো হচ্ছে ভারতের বিকাশ লাভ ঘটিয়েছে, যার জন্য ভারতকে বলা হয় নদীমাতৃক দেশ। মা যেমন সন্তানকে যেরকম পালন ছোট থেকে পালন করে বড় করে তোলে, তেমনি এই নদ নদীগুলি যেন ভারতবাসীকে ছোট থেকে বড় করে তুলেছে, অর্থাৎ মাতৃ স্নেহে লালন পালন করেছে, যার জন্য ভারতকে নদীমাতৃক দেশ বলা হয়ে থাকে। এবার চলে আসো ভারতের নদ নদী। এই ভারতের নদ নদীকে প্রধানত হচ্ছে দুটি ভাগে ভাগ করা যায়। এক হচ্ছে উত্তর বাহিনী নদী এবং হচ্ছে দক্ষিণ বাহিনী নদী। উত্তর বাহিনী নদীগুলি যদি আমরা জানি, সেগুলো হচ্ছে গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি, আরও অনেকগুলো রয়েছে, এই তিনটে জানলেই হবে। এখন দক্ষিণ বাহিনী নদীগুলি হলো মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী প্রভৃতি। এবারে আমরা যে কোশ্চেনটা জানবো, উত্তর বাহিনী নদী এবং দক্ষিণ বাহিনী নদীর মধ্যে পার্থক্য। আদর্শ নদী। উত্তর বাহিনী নদীগুলি হচ্ছে তিনটি গতি লক্ষ্য করা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি স্পষ্ট লক্ষ্য করা যায়, কিন্তু হচ্ছে দক্ষিণ বাহিনী নদীতে হচ্ছে তিনটি গতি লক্ষ্য করা যায় না। 2 নম্বর হলো জলপ্রবাহ। উত্তর বাহিনী নদী হচ্ছে বরফ গলা জলে পুষ্ট এবং দক্ষিণ বাহিনী নদী হলো বৃষ্টির জলে পুষ্ট। আর উত্তর বাহিনী নদী সারা বছর জল থাকে, আর দক্ষিণ বাহিনী নদীতে সারা বছর জল থাকে না। ভূমিরূপ। উত্তর বাহিনীতে মিয়েন্ডার অশ্বক্ষুরাকৃতির হ্রদ সৃষ্টি হয়, আর দক্ষিণ বাহিনী নদীতে এই সমস্ত কিছু দেখা যায় না, মিয়েন্ডার, অশ্বক্ষুরাকৃতি হ্রদ এগুলো দেখা যায় না। আমরা এবার উত্তর বাহিনী নদীগুলি সম্পর্কে জানি। উত্তর বাহিনী নদীগুলো যেগুলো হচ্ছে পাহাড় পর্বত থেকে উৎপত্তি লাভ করে যখন কোনো সাগর বা মহাসাগরে এসে মিলিত হয়েছে, সমতল ভূমিতে সাগর বা মহাসাগরে এসে মিলিত হয়েছে উত্তর বাহিনী নদীগুলি। এই উত্তর বাহিনী নদীগুলি কী কী? গঙ্গা, সিন্ধু নদ এবং ব্রহ্মপুত্র। এবার হচ্ছে প্রত্যেকটা নদীগুলির হচ্ছে উৎস, দৈর্ঘ্য, মোহনা, উপনদী এবং শাখা নদী, আমরা এগুলো জেনে নেব। গঙ্গা নদী। ভারতের প্রধান নদী হলো গঙ্গা। গঙ্গা নদীর উৎস হলো বা কোথা থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহের গোমুখ গুহা থেকে। দৈর্ঘ্য হলো 2071 কিমি, এবং মোহনা যেখানে মিলিত হয়েছে এটা বঙ্গোপসাগরে এসে মিলিত হয়েছে। উপনদীগুলি হলো যমুনা, সোন, গোমতী প্রমুখ, আর শাখা নদী ভাগীরথী এবং হুগলি। গঙ্গা নদীর গতিপথ তোমাদের মাঝে মাঝে পরীক্ষায় দিয়ে দেয়, এটা একটু জেনে নাও। গঙ্গা নদীর প্রবাহপথে 3টি হচ্ছে গতি লক্ষ্য করা যায়। এক হচ্ছে উচ্চগতি, 2 মধ্যগতি এবং 3 হচ্ছে নিম্নগতি। এই 3টি গতি সম্পর্কে আমরা একটু জেনে নিই। উচ্চগতি। উত্তরাখণ্ডে কুমায়ুন হিমালয়ের গঙ্গোত্রী হিমবাহের গোমুখ তুষার গুহা থেকে উৎপন্ন ভাগীরথী হল গঙ্গার উৎস নদী। শতপন্থ হিমবাহ থেকে উৎপন্ন অলকানন্দার সঙ্গে রুদ্রপ্রয়াগে মন্দাকিনী মিলিত হয়ে অলকানন্দা নামে দেবপ্রয়াগের কাছে ভাগীরথীর সঙ্গে মিলিত হয়েছে। দেবপ্রয়াগের পর থেকে ভাগীরথী এবং অলকানন্দার মিলিত প্রবাহ গঙ্গা নামে আরও দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে হরিদ্বার সমভূমিতে মিলিত হয়েছে। এইটা হলো উচ্চগতি। এবার চলে আসো মধ্যগতি। মধ্যগতিতে হরিদ্বার থেকে প্রথমে দক্ষিণ পূর্ব ও পরে পূর্ব দিকে অসংখ্য বাঁক সৃষ্টি করে উত্তরপ্রদেশে ও বিহারের উপর দিয়ে প্রবাহিত হয়ে হরিদ্বার থেকে রাজমহল পাহাড় পর্যন্ত প্রায় 1600 কিমি পর্যন্ত মধ্যগতি প্রবাহিত হয়েছে। সর্বশেষ নিম্নগতি। রাজমহল পাহাড় থেকে দক্ষিণমুখী হয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করে ধুলিয়ানার কাছে 2টি শাখায় ভাগ হয়েছে। প্রধান শাখাটি পদ্মা নামে বাংলাদেশে প্রবাহিত হয়ে যমুনার সঙ্গে মিলিত হয়েছে, পরে সেটা হচ্ছে মেঘনা নামে হচ্ছে বঙ্গোপসাগরে পড়েছে। আর অপর শাখাটি পশ্চিমবঙ্গে ভাগীরথী এবং হুগলি নামে দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে সাগরদ্বীপে বঙ্গোপসাগরে মিলিত হয়েছে। বোঝা গেল? এগুলো হলো গঙ্গা নদীর হচ্ছে গতিপথ।
এবার আমরা পড়ব সিন্ধু নদ বা সিন্ধু নদী। সিন্ধু নদীরও সেম উৎস, দৈর্ঘ্য, মোহনা এবং উপনদীর সম্পর্কে জানব। সিন্ধু নদী হচ্ছে উৎপত্তি লাভ করেছে কৈলাসের হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। দৈর্ঘ্য হলো 709 কিমি দৈর্ঘ্য বিস্তার লাভ করেছে। এবং মোহনা যেখানে মিলিত হয়েছে আরব সাগরে গিয়ে সিন্ধু নদীটা মিলিত হয়েছে। এবং এর উপনদীগুলি হলো শতদ্রু, বিপাশা, ইরাবতী, বিতস্তা প্রমুখ। এবার আমরা পড়ব ব্রহ্মপুত্র নদী। ব্রহ্মপুত্র নদীর উৎস হলো চেমায়ুং দুং হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে। দৈর্ঘ্য হলো 885 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। মোহনা বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। আর উপনদীগুলি হলো সুবর্ণশিরি, ধানসিরি, বুড়িডিহং প্রভৃতি। ঠিক আছে, এবার এগুলো তো উত্তর বাহিনী নদীগুলি সম্পর্কে জেনে নাও। এখানে একটা তোমাদের 2 নম্বরে শর্ট কোশ্চেন আছে, আদর্শ নদী কাকে বলে? আদর্শ নদী হলো যে নদীর গতিপথে 3টি গতি লক্ষ্য করা যায়, উচ্চগতি, মধ্যগতি এবং নিম্নগতি লক্ষ্য করা যায়, তাদের আদর্শ নদী বলে। যেমন গঙ্গা, সিন্ধু, ব্রহ্মপুত্র। বোঝা গেল? তোমাদের আগের ক্লাসে একটা কোশ্চেন দিয়েছিলাম, দক্ষিণ ভারতের সর্বোচ্চ সিংহের নাম কি? সেটি হলো আনাইমুদি, যার উচ্চতা 2695 মিটার। অনেকে কমেন্ট করেছিলে, তাদের উত্তর ঠিক হয়েছে, এটা তাও একবার জেনে নাও। তার আগের ক্লাসে একটা কোশ্চেন ছিল, আমি বলতে ভুলে গেছিলাম উত্তরটা, যে ভারতের সর্বোচ্চ পর্বত শৃঙ্গের নাম হলো কাঞ্চনজঙ্ঘা। এবার আমরা পড়ব দক্ষিণ বাহিনী নদী। দক্ষিণ বাহিনী নদীগুলি হলো নর্মদা, তাপি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী। এছাড়াও অনেকগুলো রয়েছে, কিন্তু এই কটা দক্ষিণ বাহিনী নদীগুলির নাম জানলেই হবে। এবং এগুলো সম্পর্কে একটু জেনে নেব। এগুলো সম্পর্কে কী জানবো? উৎস, দৈর্ঘ্য, মোহনা এবং উপনদী। প্রত্যেকটা নদীর সম্পর্কে উৎস, দৈর্ঘ্য, মোহনা এবং উপনদী। নর্মদা নদীর উৎস হলো অমরকণ্টক। নর্মদা নদী হচ্ছে উৎপত্তি লাভ করেছে অমরকণ্টক থেকে উৎপত্তি লাভ করেছে। দৈর্ঘ্য হলো 1310 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। আর মোহনা খাম্বাত উপসাগরে গিয়ে নর্মদা নদী মিলিত হয়েছে। এর হচ্ছে উপনদীগুলি হলো বানজার এবং সার। এবার চলে আসো তাপ্তি নদী। তাপ্তি নদী উৎপত্তি লাভ করেছে মুলতাই পাহাড় থেকে, যার দৈর্ঘ্য হলো 730 কিমি বিস্তার লাভ করেছে এটি। আর মোহনা কোথায় গিয়ে মিলিত হয়েছে? খাম্বাত উপসাগরে গিয়ে এটি মিলিত হয়েছে। এর উপনদীগুলি হলো খুরসি, বড়ি, বেতুল প্রমুখ। আরও অনেক রয়েছে, এই 3টে জানলেই হবে। মহানদী উৎপত্তি লাভ করেছে শিওয়া পাহাড় থেকে উৎপত্তি লাভ করেছে। দৈর্ঘ্য হলো 857 কিমি পর্যন্ত বিস্তার লাভ করেছে। মোহনা বঙ্গোপসাগরে গিয়ে এটি মিলিত হয়েছে। এর উপনদীগুলি হলো শিবনাথ, মান্দো এবং হাসদো। এবার চলে আসো গোদাবরী নদী। গোদাবরী নদী উৎপত্তি লাভ করেছে ত্রিম্বক উচ্চভূমি থেকে, যার দৈর্ঘ্য হলো 1465 কিমি। মিলিত হয়েছে মোহনা হলো বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। উপনদীগুলি হলো ইন্দ্রাবতী, শবরী এবং পেনগঙ্গা। এবার চলে আসো কৃষ্ণা নদী। কৃষ্ণা নদী পড়ানোর আগে তোমাদের একটা কোশ্চেন করছি, পরের দিন এই উত্তরটা আমি চাইবো তোমাদের কাছ থেকে। দক্ষিণ ভারতের গঙ্গা নদী কাকে বলা? এটা উত্তরটা কমেন্টে তোমরা রিপ্লাই করে দিও, আমি না হলে পরের দিন আমি বলে দেব। কৃষ্ণা নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাটের মহাবালেশ্বর থেকে উৎপত্তি লাভ করেছে, যার দৈর্ঘ্য হলো 1400 কিমি, অর্থাৎ 1400 কিমি থেকে 1400 কিমি বিস্তার লাভ করেছে। মোহনা কৃষ্ণা নদী বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, যার উপনদীগুলি হলো ভীমা, মুশি এবং মুনেরু। কাবেরী নদী উৎপত্তি লাভ করেছে পশ্চিমঘাটের তালা কাবেরী থেকে উৎপত্তি লাভ করেছে, যার দৈর্ঘ্য হলো 805 কিমি। মিলিত হয়েছে বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে, এবং যার উপনদীগুলি হলো হেমবতী, ভবানী এবং সুবর্ণবতী। বোঝা গেল? দক্ষিণ বাহিনী নদনদীর ক্ষেত্রে এখানে একটা ইম্পর্ট্যান্ট 2 নম্বরে কোশ্চেন রয়েছে, সেটি হলো নর্মদা এবং তাপ্তি নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন? 1 নম্বর হলো স্বল্প দৈর্ঘ্য। এই নদী দুটি স্বল্প দৈর্ঘ্য এবং উপনদীর সংখ্যা খুবই কম, যার জন্য এই নদীগুলি মোহনায় পলি জমা হতে পারে না, যার ফলে বদ্বীপ গড়ে ওঠেনি। 2 নম্বর হলো তীব্র গতি। গস্ত উপত্যকার খাড়া ঢালে প্রবাহিত হওয়ায় নদী দুটির গতিবেগ খুব বেশি হয়, যার ফলে ক্ষয়জাত পদার্থ ক্যাম্বে উপসাগরে বহু দূরে নিক্ষিপ্ত হয়, যার ফলে এখানে বদ্বীপ গড়ে ওঠেনি। 3 নম্বর হলো খাড়া মহিষোপান। মোহনায় ক্যাম্বে উপসাগরে মহিষোপান খাড়া হওয়ায়
পলিরাশি হচ্ছে গভীর সমুদ্রে চলে যায়, যার ফলে বদ্বীপ গড়ে ওঠেনি। 4 নম্বর পয়েন্ট হলো কঠিন শিলাস্তর। আগ্নেয় এবং রূপান্তরিত শিলা অবস্থান করার জন্য ক্ষয়জাত তথা পলিগুলি এখানে কম সৃষ্টি হয়, যার ফলে বদ্বীপটা সৃষ্টি হতে পারে, নুড়ি কাকর বালি জমা হয়ে বদ্বীপটা সৃষ্টি হতে পারে না। ঠিক আছে, আজকে ক্লাসটা এতদূর থাকলো। তোমাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, এবং যদি ক্লাসটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থেকো পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য। ওকে, বাই।